হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আবার ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপার, যেটি তোমাদের শীঘ্রই প্রকাশিত হয়েছে। তো আজকে আমি আলোচনা করব ভূগোল। ভূগোল বিষয়ে তোমাদের পেজ নাম্বার 41 বা 41। আজকে জিওগ্রাফি। আর অনেকেই পুরো লং ভিডিও করে করে আমি তোমাদের ওয়ান শর্ট ভিডিও 1 নম্বরের যতগুলো আছে তোমাদের সব আমি করে দাগিয়ে দিচ্ছি, তোমরা একে একে দেখে নাও। আর ভিডিওটি স্কিপ করবে না। আর যারা এই চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আসবে অন্যান্য সাবজেক্টের। তো চলো শুরু করা যাক, বেশি তোমাদের হাতে সময় নেই। তো তোমাদের আমি মাত্র 8 থেকে 10 মিনিটে একটি ভিডিও, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অনেক স্যারেরা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ভিডিও বানায়, তো আমি তোমাদের হাতে যেহেতু কম সময়, তাহলে আমি তোমাদের শীঘ্রই উত্তরগুলো দাগিয়ে দিচ্ছি। 1 দাগে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণিত 14 সমান 14 প্রশ্ন আছে তোমাদের। তাহলে 1 দাগে আছে আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমির হল গ বালিয়াড়ি। 2 দাগে আছে ইনসেলবাজ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ডিবিতে পরিণত হলে তাকে কি বলে? তাকে বলে খ বন হার্ট। এটা হবে খ। তাহলে 3 দাগে আছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু কি বলে? ক উত্তর পশ্চিম বায়ু। 4 দাগে আছে 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হবে ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। 5 দাগে আছে ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো খ পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। 6 দাগে আছে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবধান হলো তোমাদের ক ইজ দ্য রাইট অ্যান্সার 6 ঘন্টা 12 মিনিট। 7 দাগে আছে ফ্লাই অ্যাশ হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। ফ্লাই অ্যাশ হলো কি? একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। 8 দাগে আছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হলো জম্মু ও কাশ্মীর। গোদাবরী উপত্যকায় গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ মাঝে অবস্থিত হ্রদের নাম হলো, সেটি হবে ক কলেরু। 10 দাগে আছে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, সেটি হবে গ ফালি চাষ। 11 দাগে আছে বল উইলভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে? না, এটি হবে তুলা চাষে। 12 দাগে আছে ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোথায়? নটা হবে ভিলাই। গ ইজ দ্য রাইট অ্যান্সার। 13 দাগে আছে 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো, সেটি হবে কেরালা। 14 দাগে আছে রেডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর। 1 দাগের সবগুলো করে রাখেছি। আর যারা এই চ্যানেলটি এখনও নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা লাগবে না, তোমাদের আমি অনেকটাই সাহায্য করব। এবিটিএ যতগুলি আছে বাংলা ইংলিশ থেকে ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান জীবন সমস্তটাই সব করে আনবো। তো তোমাদের সিরিফ সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি। তোমাদের হাতে কম সময়, তাই আমি সব প্রশ্নগুলোর উত্তরগুলো দাগিয়ে দিচ্ছি, তোমরা একে একে দেখে নাও। আর সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা, তোমাদের সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। 2 দাগে আছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। অবকর্ষ এবং উৎপাটন হিমবাহের ক্ষয়কার্য পদ্ধতি, সেটি হবে তোমাদের 2 দাগে আছে যেটি শুদ্ধ সেটি সু আর অশুদ্ধটা কি অপাশে লিখতে হবে। তো প্রথমে উত্তরটা হবে এখানে সু লিখবে। লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটা সু লিখবে।
শুদ্ধ হবে। 3 দাগে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটা হবে অশুদ্ধ, এটা ও লিখবে। 4 দাগে আছে স্লাড হলো এক প্রকার কি তরল বজ্র, এটা হবে শুদ্ধ। 5 দাগে আছে দক্ষিণ ভারতের তুলনা উত্তর ভারতের নিত্যবহ খালের সংখ্যা বেশি, এটা হবে শুদ্ধ। 6 দাগে আছে চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটা হবে শুদ্ধ, লিখবে। 7 দাগে আছে উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটা হবে অশুদ্ধ, এটা অ লিখবে। 2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। তো 1 দাগে আছে প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত, এবার শর্টস নামে পরিচিত। গিনি উপকূলে স্থানীয় বায়ু কী নামে পরিচিত, ড্যাশ নামে পরিচিত, এখানে আছে হারমাট্টান হবে। 3 দাগে আছে হারমাট্টান, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা খাতা কলমে লিখে নিবে নিজেরা। উত্তপ্ত ভূপৃষ্ঠে ড্যাশ তরঙ্গ বায়ুমণ্ডলের তাপ বিকিরণ করে, এটা হবে দীর্ঘ তরঙ্গ রূপে। মরা কাঁঠাল হয় কোন তিথিতে, এটা হবে ড্যাশ তিথিতে আছে, সেটা ড্যাশটা হবে অষ্টমী তিথিতে। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কী বলা হয়, বৈদ্যুতিন বর্জ্যকে কী বলা হয়, এটা এই বর্জ্যকে বলা হয়। এবং 6 দাগে আছে উৎপাদন ভারতের কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে, এটা হবে পশ্চিমবঙ্গ। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে স্কিপ না করে খাতায় লিখে নেবে আস্তে আস্তে করে। এবং 7 দাগে আছে উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থায় ইসরো সংস্থা। এবং 3 দাগে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। বিশ্বের বৃহত্তম ও গভীরতম শার্ক হলো কোনটি, 9টি হবে প্রশান্ত মহাসাগর। এই আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিচ্ছি, তারপর উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। 8টি প্রশ্ন আছে, এখানে 8টি প্রশ্নের উত্তরগুলো। উষ্ণতা ও হ্রাসের স্বাভাবিক হার কত, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোন বস্তুর উপর জলবিন্দু রূপে হলে তাকে কি বলে, একটি কঠিন সংক্রামক বজ্রের উদাহরণ দাও। এবং 5 দাগে আছে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে। এবং 6 দাগে আছে যে শস্য ও জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কী শস্য বলে, এবং সেটা কি বলে, খারিফ শস্য বলে। কমায়ন হিমালয়ের সৃষ্ট হ্রদগুলি কী বলে, সামুদ্রিকের প্রধান খাদ্য কী। এই উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এই 8টি প্রশ্নের উত্তরগুলো আমি 8টি প্রশ্ন তুলে ধরেছি। এটা প্রথমেরটা বলে দিলাম প্রশান্ত মহাসাগর, তারপরটা হবে 6.5 ডিগ্রি সেলসিয়াস বা 1 কিমি, তারপরটা হবে শিশির। 4 দাগে একটি সংক্রমণ বজ্র, এটা হবে কি বজ্রের উদাহরণ হলো ব্যান্ডেজ। এবং 5 দাগেরটা হবে হরিয়ানা। এবং 6 দাগেরটা হবে খারিফ শস্য। 7 দাগেরটা হবে তাল। এবং মাছের প্রধান খাদ্য কী হবে, প্লাঙ্কটন। এবং তোমাদের লাস্টে আছে যে 2 দাগে 2.4 দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো, তাহলে বারখানের সাথে হবে বায়ু সঞ্চয় কার্য। এবং 2 দাগে আছে ক্রান্তীয় ঘূর্ণপাত হবে ইয়াস। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হবে এটা পুসা। এবং সিটি অফ জয় সেটা হবে কলকাতা। এই যে বন্ধু তোমাদের আমি সমস্তটাই সলভ করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন আরও অন্যান্য বিষয় নিয়ে আর কোন বিষয় তোমাদের আর কত পেজে লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তখন অন্য একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ ও ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।